একদিনে আপনি কক্সবাজারে কি করতে পারেন অথবা কি দেখতে পারবেন এবং কত খরচ হতে পারে আজকের ভিডিওতে এসব বিষয়ে কথা হবে। এবং আপনি যদি কক্সবাজার যাওয়ার প্ল্যান করেন অথবা করে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার কাজে লাগবে। ভিডিওটি পুরো দেখুন, তাহলে আপনার কক্সবাজারে একদিনে কত খরচ হতে পারে সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। আপনি যদি ঢাকা থেকে কক্সবাজারে যান তাহলে আপনি বিমানে, বাসে অথবা ট্রেনে এই তিনভাবেই যেতে পারবেন। বাস ও ট্রেনের খরচ প্রায় কাছাকাছি। আজকের ভিডিওতে বাসে যাওয়ার খরচ ক্যালকুলেট করব। তো আমাদের প্রথম যে খরচটা হবে সেটা হচ্ছে বাসের টিকিট কাটা। এক্ষেত্রে আপনার 800 থেকে 1000 টাকার মধ্যে আপনি নন এসি সিট পেয়ে যাবেন। কক্সবাজারে যেহেতু আপনাদেরকে অনেক সকালে পৌঁছাইতে হবে সেজন্য আমি বাসকেই প্রিফার করেছি। কারণটা হচ্ছে বাসে আপনি অনেকটা ফ্লেক্সিবল পাবেন সময়ের ক্ষেত্রে। যেমন আপনি 9টায়, 10টায়, 11টায় যেতে পারেন, তবে আমার মতে 9টা থেকে 10টার মধ্যেই বাসটা ধরা উচিত। এই বাসগুলো আপনাকে একেবারে খুব ভোরে কক্সবাজারে পৌঁছায় দেবে যদি কোনো রাস্তায় তেমন কোনো জ্যাম না থাকে, নর্মাল জ্যামের কথা বিবেচনা করলে। তো ধরে নিলাম আপনি সকাল 7টা বা 6টার মধ্যে কক্সবাজারে পৌঁছায় গিয়েছেন। তো কক্সবাজারে পৌঁছায় আপনাকে ডিসিশন নিতে হবে আপনি কোথায় থাকবেন, কলাতলি বিচের দিকে থাকবেন না সুগন্ধা বিচের দিকে থাকবেন। তবে আমার মতে কলাতলি বিচের দিকে থাকা উচিত, কারণটা হচ্ছে কলাতলি বিচের আশেপাশেই আপনাকে নামায় দিবে। যেহেতু একদিনে ঘুরে আমরা আবার একদিনেই ঢাকা ব্যাক করব, এই জন্য আমি হোটেলটা বিবেচনা করছি না। আপনি হোটেল বুক দিবেন না, তবে যদি রেস্ট নিতে হয় কিছু হোটেল পাওয়া যায়, আপনি কিছুক্ষণের জন্য রেস্ট নিতে পারেন। তবে এক্ষেত্রে আজকের সুবিধার্থে আমি হোটেল কোনো বুকিং করছি না, হোটেলের কথা এখানে বিবেচনায় নিয়ে আসছি না। তো বাস থেকে নেমেই অবশ্যই অনেক খিদা লাগবে, তো আমাদের সকাল সকাল নাস্তাটা করে ফেলাই উচিত। এখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, পৌষি রেস্টুরেন্ট আছে, কলাতলি রেস্টুরেন্ট আছে। তো এগুলোর মধ্যে আপনি যে কোনো একটাতে আপনি সেরে ফেলতে পারেন। তো আপনার 100 টাকার মধ্যে নাস্তা হয়ে যাবে। আমি কলাতলি রেস্টুরেন্টেও খেয়েছি এবং পৌষিতেও খেয়েছি, তো দুটাই মোটামুটি ভালো আছে, আপনি যে কোনো একটাই চুজ করতে পারেন। তো নাস্তা করে একেবারে সমুদ্র সৈকতে চলে যাবেন। কলাতলি সমুদ্র সৈকতটা অনেক সুন্দর, অনেক সিমসাম, মানুষজন অনেক কম থাকে, অনেক পরিষ্কার থাকে। এখানে আপনি বসে বসে সকালটা উপভোগ করবেন। এখানে যে সিটগুলো থাকে সেগুলো ভাড়া নেবেন 1 ঘন্টার জন্য এবং পুরোপুরি 1 ঘন্টা বসে চুপচাপ সমুদ্র উপভোগ করবেন। সমুদ্র দেখবেন, বাতাস ফিল করবেন, সমুদ্রের শব্দ ফিল করবেন, দেখবেন অনেক ভালো লাগবে। এবং আপনি দেখবেন জার্নি শেষে বা এই ট্যুরটা শেষে এই সকালের কথাই আপনার বারবার মনে হবে। তো সিটগুলো ভাড়া 30 থেকে 40 টাকার মধ্যে আপনি 1 ঘন্টায় বুকিং করতে পারবেন। তো সমুদ্র উপভোগ করা, নাস্তা করা এসব করতে করতে হয়তো আমাদের 8:30 বেজে যাবে। এরপরে আপনারা চলে যাবেন সুগন্ধায়। কলাতলি থেকে সুগন্ধা খুব বেশি দূর নয়, আপনি হেঁটেও যেতে পারেন, অথবা আপনি যদি হাঁটতে না চান তাহলে আপনি একটা অটো ভাড়া নিয়ে খুব 5 থেকে 10 মিনিটের মধ্যে সুগন্ধায় চলে যাবেন। সুগন্ধা থেকে সামনের দিকে লাবণী বিচ আছে, সেখানেও ঘুরে আসতে পারেন। লাবণী বিচটাও দেখা হয়ে গেল। এখান থেকে আপনাদের 8 ঘন্টার সময় চলে যাবে। তো আবার লাবণী বিচ ঘুরে আপনি আবার সুগন্ধা বিচে চলে আসবেন। তখন হয়তো আপনার 9টা, 9:30 বেজে গিয়েছে। তো সেখানে আপনি এবার গোসলের পালা, গোসলটা সেরে নেবেন। সুগন্ধা বিচে চেঞ্জ করার জন্য লকার সিস্টেম আছে বা চেঞ্জ রুম আছে। তো লকারে আপনি আপনার জিনিসপত্র রাখতে পারেন, তবে মোবাইল এগুলো না রাখাই ভালো। আশা করছি আপনি একাই ট্রাভেল করছেন না বা আপনার সাথে কোনো ফ্রেন্ডরা আছে। তো সেক্ষেত্রে আপনারা সবাই মিলে একটা ভালো লকার সিস্টেমে আপনাদের জিনিসপত্র রাখবেন। ওদের সাথে কথা বলে নেবেন যে মোবাইল বা এগুলো রাখা যাবে কি না। তো ওদের সাথে ভালোভাবে কথা বলে যদি আপনার কাছে মনে হয় যে না সিকিউর, তাহলে আপনি ওখানে রাখতে পারেন। ওখানে চেঞ্জ রুমও পাবেন। তো আপনি কক্সবাজারে গোসল সেরে নিতে পারেন। ধরে নিচ্ছে আপনি আপনার বন্ধুদের সাথে গিয়েছেন, কারণ কক্সবাজারে একদিনে ঘোরার জন্য অবশ্যই ফ্যামিলি নিয়ে যাওয়া যাবে না, এটা আসলে অনেকটাই কষ্টকর হয়ে যাবে। তো লকার সিস্টেমের জন্য আপনার হয়তো 100-200 টাকা খরচ হয়ে যাবে। এখানে গোসল করা শেষ করে এখন কিন্তু আমাদের মেরিন ড্রাইভে ঘোরার পালা। আপনারা যদি 2-3 জন হন তাহলে অটো রিক্সা ভাড়া করে নেবেন, অটোগুলো ভাড়া করে নেবেন। আর যদি তার বেশি হয় তাহলে চাঁদের গাড়ি ভাড়া করে নেবেন। চাঁদের গাড়ি এক্ষেত্রে ভাড়া নিতে পারে, যদি একবারে সন্ধ্যা পর্যন্ত নেন 4 থেকে 5,000 টাকা খরচ হবে। যদি আপনি ছুটির দিনগুলোতে না যান, অন্য দিনগুলোতে যান, তাহলে অনেক কম খরচে পেয়ে যাবেন। আর অটোর ক্ষেত্রেও এরকম 1000-1500 টাকার মধ্যে আপনি একবারে পাটোর টেক থেকে ঘুরে আসতে পারবেন। এই দামগুলো একটু ভ্যারি করে, তো আপনি কখন যাচ্ছেন সেটার উপর ডিপেন্ড করে আপনার খরচটা নির্ভর করবে। আবার চাঁদের গাড়ি কিন্তু সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত নেওয়া যায়, সেক্ষেত্রে অর্ধেক খরচ হবে। সেক্ষেত্রে কিছু জায়গা কম হয়তো আপনাদের ঘোরা হবে, পাটোরটেক থেকেই ঘুরে নিয়ে আসবে আর কি, তবে সময়টা কম দিবে। তো মেরিন ড্রাইভের যাত্রা শুরু হওয়ার প্রথম যে স্পটটা পাবেন সেটা হচ্ছে দরিয়ানগর। এখানেও আপনাদের তেমন কোনো খরচ হবে না। এখানে কিছুক্ষণ দেখে আপনারা চলে যাবেন হিমছড়িতে। হিমছড়িতে ঢোকার জন্য আপনার 30 থেকে 40 টাকা খরচ হবে। এখানেও অন্য কোনো খরচ নাই, যদি আপনি অন্য কোনো খরচ না করেন। কিছু পার্কিং চার্জ আছে 30 টাকা, তো ধরে নিলাম 30-60 টাকা খরচ হবে আপনাদের এখানে। এরপরে এই হিমছড়িতে কিছুক্ষণ দেখে
ধরে নিলাম কিছু খাননি আপনারা, অন্য কোনো খরচ হয়নি। এরপরে আপনারা চলে যাবেন একেবারে ঘুরতে ঘুরতে, আর কোনো জায়গায় নাই, একেবারে চলে গেলেন পাটুয়ার টেক সমুদ্র সৈকতে। তো এখানে যেতে যেতে কিন্তু আপনাদের দুপুর হয়ে যাবে, ধরে নিলাম দুপুর 1-2 বেজে গিয়েছে। তো ওইখানে পাটুয়ার টেকে আপনি বেশ কিছু সময় দিবেন। এখানে কিন্তু আপনাদেরকে লাঞ্চটা ছেড়ে ফেলতে হবে, এখানে বেশ কিছু রেস্টুরেন্ট আছে। তো এখানে দুপুরের খাবারটা সেরে নেবেন। এখানে আপনার 200 থেকে 250 টাকা পার হেড খরচ হবে মোটামুটি একটা খাবার খেলে। তো এখানেও ধরে নিচ্ছি কিছুক্ষণ সময় কাটাবেন, এখানে সিটটা ভাড়া নেবেন, এখানেও বসে বসে দেখবেন পাটুয়ার টেকের ভিউটা একটু সেন্ট মার্টিনের মতো, অনেক প্রবাল পাথর আছে, এখানে আপনি অনেকটা সময় ভালোভাবেই আপনার কাটবে। এখানে কিছু রাইডও আছে, সেগুলো করতে পারেন। তো আশা করছি এই কম সময়ের মধ্যে রাইড না নয় ভালো নিতে পারেন, সেক্ষেত্রে 300 টাকার মতো খরচ হবে। একটু দামাদামি করলে 200-250 টাকার মধ্যেও পেয়ে যাবেন। তো পাটুয়ার টেকে অনেকক্ষণ থাকার পরে আপনারা আবার এখান থেকে ব্যাক করবেন, আপনাদের গাড়ি বা অটো যেটাই হোক, এখান থেকে ব্যাক করে আপনারা এরপরে যে স্পটটা হবে, মানে ব্যাক করার স্পট আর কি, এটাই আপনাদের লাস্ট স্পট ছিল ইনানি সমুদ্র সৈকত। এখানেও আপনার 1 ঘন্টা চলে যাবে। তো পাটুয়ার টেক থেকে বের হতে হতেই 3টা বেজে যাবে। তো সেখান থেকে আপনাদের ইনানি আসতে বেশ কিছুক্ষণ সময় লাগবে। তো ইনানি এসে আপনাদের এখানে আরও 30 থেকে 40 মিনিট সময় দিতে হবে। তো এখানে আপনারা একটু ডাব খেতে পারেন, সেক্ষেত্রে আপনার 100 টাকা খরচ হবে। আর তেমন কোনো এখানে খরচ নাই, বসে বসে এনজয় করবেন। ইনানিতে কিছুক্ষণ সময় কাটায় আপনি আবার ব্যাক করা শুরু করবেন। আপনার চাঁদের গাড়ি হোক বা অটো হোক, সেই ব্যাক করে নিয়ে যাবে। এরপরে ব্যাক করতে করতে হয়তো দুপুর হয়ে যাবে, দুপুর না, বিকাল হয়ে যাবে, বিকাল 4টা-5টা বেজে যাবে। সেক্ষেত্রে আপনি কাঁকড়া বিচটা দেখে আসতে পারেন, এখানেও অন্য কোনো খরচ নাই। তো ভিতরে কাঁকড়া বিচটা দেখতে ঊর্ধ্বে 10 থেকে 15-20 মিনিট সময় লাগবে। তো এখানে হইতে হইতে আসলে এগুলো দেখতে দেখতে বিকাল পার হয়ে যাবে। ব্যাক করতে করতে যদি সময় পান, সূর্য অস্তটা দরিয়ানগরে দেখতে পারেন, যদি সময়টা আপনার ম্যানেজ হয়ে যায়। তো এসব ঘুরতে ঘুরতে কিন্তু আপনার সন্ধ্যা হয়ে যাবে, এবং মোটামুটি 7টার দিকে বা আর একটু আগে আপনি কক্সবাজারের যে মেইন পয়েন্ট কলাতলি অথবা সুগন্ধা, যেখানে আপনারা যেতে চান, সেখানে পৌঁছায় যাবেন। পৌঁছায় যাই একটু নাস্তা করবেন, ধরে নিলাম আরও 100 টাকা নাস্তা করবেন সবাই মিলে। তারপরে কিছু বিচে ঘোরাফেরা করলেন, কিছু যদি কেনাকাটা করেন সেটা পার্সোনাল খরচ হয়ে যাবে, তো সেটা আমি ধরছি না। তো তারপরে রাতের তো গাড়ি থাকে, 9টা, 10টা, 11টার গাড়িতে আপনি চড়ে ঢাকায় ব্যাক করবেন, সেক্ষেত্রে আপনার খরচ হবে ওই একই 800 থেকে 900 টাকার মতো ব্যাক টিকিট আর কি। গাড়িতে ওঠার আগে হয়তো রাতের খাবারটা খেয়ে ফেলতে হবে, সেক্ষেত্রে আরও 200 থেকে 250 টাকা আপনার খরচ হবে। তো এই তো হয়তো স্ক্রিনে আমি আপনি দেখতে পাইছেন খরচগুলো, আমি একটার পর একটা দেখছি, টোটাল খরচটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো কক্সবাজারে গেলে একদিনে ঘুরে আসলে এই জায়গাগুলো দেখতে পারেন, এবং এরকম একটা খরচ হতে পারে। রাত্রে গাড়ি যদি আপনি 11টা-12টার দিকে নেন, তাহলে আপনার হাতে কিছু সময় থাকবে, তাহলে আপনি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে ঘুরে যেতে পারেন। একটা এক্সপিরিয়েন্স হয়ে গেল আর কি, দেখতে ভালোই আছে, খুব বেশি টাকা খরচ হবে না, 200-300 টাকার মধ্যেই হয়ে যাবে এখানে আপনাদের পুরোটা ঘোরা। আশা করছি আপনারা ধারণা পেয়ে গিয়েছেন আজকের এই ভিডিও থেকে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।